হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি মোটামুটি সারাদিন কী করি না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে উঠে পড়েছি, এবার ব্রাশটা করে নেবো। আর ব্রাশ করতে করতে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো। মেশিনে আমাদের জামা কাপড়গুলোই দিই, ছেলেরগুলো দিই না, কেননা ওর জামা কাপড়ে এঁটো থাকে, হিস করে, ওই জন্য আর ওগুলো দিই না। ওগুলো আমি হাতেই কেচে নিই। তো মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এবার মেশিনটাকে অন করে দেবো। তারপরে আমি মুখটা ধুয়ে নেব। তো আর আবার নিচে চলে যাব মুখটা ধুয়ে, কেননা আমাদের কিছু জিনিস ওপরে থাকে আর কিছু জিনিস নিচে থাকে, ওই জন্য আমাদের ওপর নিচ করতেই হয়, কিছু করার নেই। আর আমি নিচে চলেও এসেছি। তো নিচে এসে এবার একটু বিস্কুট খেয়ে নিচ্ছি, কেননা আমি চা খাই না। আর খেতে খেতে আমি একটু গাড়িয়ে দেখছিলাম, চা খাই না, তো ওই জন্য একটু পরে রুটি বা ভাত কিছু একটা খেয়ে নেবো। তো বেশিরভাগ আমি ভাতটাই খাই, কেননা খেতে আমার অনেকটা দেরি হয়ে যায় দুপুরবেলা। তো ওই জন্য ভাতটা খেলে কি আমার সুবিধাই হয়, কারণ ছেলেকে খাইয়ে দাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে খাই, তো ওই জন্য অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো ওই যে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, তো এরপরে সবজিগুলোকে এক এক করে ধুয়ে নেব। আর তার মধ্যে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি, তো চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম। তারপরে এক এক করে সবজিগুলো ধোবো। তো তারপরে শাশুড়ি রান্না করবে, আমি ধুয়ে দিয়ে আমার একটা বড় কাজ আছে, তারপরে আমি যাব। আর দেখো, বড় কাজটা হচ্ছে এই যে আমার সারা দিন এনাকে নজরে নজরে রাখতে হয়, কেননা ওনার কোনো বিশ্বাস নেই, কখন যে কী করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন দেখো, আলনার মধ্যে বসে বসে টুকি টুকি খেলছে। কি আর করবো, সারাদিন একেই পাহারা দিই। তো গাইস, আমি চান করে চলে এসেছি আর আমার ছেলেকে চান করে নিচে ঠাম্মির কাছে রেখে এসেছি। আমি এখন পুজোটা করবো, পুজোটা করে গিয়ে ওকে গিয়ে খাওয়াবো। তাহলে চলো আমি পুজোটা করে নিই। করতে চলে এসেছি। তো দেখো, আগে টেবিলটা মুছে নেব, নিয়ে তারপর পুজোটা করব। টেবিলের উপরে আমাদের ছোট্ট একটা সিংহাসন রাখা আছে, কারণ আমাদের জায়গাটা খুবই ছোট, ওই জন্য একটা ছোট সিংহাসন রাখা হয়েছে টেবিলের উপরে। তো আমি এবার পুজোটা করে নেব। পুজোটা করে আমি ছেলেকে যাব ঘুম পাড়াতে। তো দেখো, আমি ঘুম পাড়াতে চলে এসেছি। তো আমাদের খাটের উপরে আর জানলার সঙ্গে দুই দিকে এই দোলনাটা লাগানো আছে, কেন কি ও খুব ছটফট করে পড়ে যাবার ভয় থাকে, ওই জন্য খাটের উপরে থাকলেই সুবিধা, যদি পরে খাটে পড়বে। তো দেখো কি করছে। তো এবার ঘুম থেকে ও উঠে পড়েছে। উঠে ওকে তো কিছু খেতে দিতে হয়, তো একটু ফল খেতে দিয়েছি, আঙুর। তো খাচ্ছে ও, এখন নিজে নিজে একটু একটু করে খেতে শিখছে, ওই জন্য ও নিজেই খাবে, আমার কাছ থেকে আর খাবে না। তো নিজে নিজেই খাবে, ওই জন্য ওকে নিয়ে বসিয়ে দিয়েছি খাওয়াতে, একা একাই খাক। তারপরে দেখো, আমরা চলে এসেছি ছাদে। এইটা একটা ওর খুবই শান্তির জায়গা, তো যেটা তোমরা থাম্বনেল টাইটেলে দেখতেই পেয়েছো। তো এইখানে ওর মনের আনন্দে ঘুরে ঘুরে মধ্যে ওকে নিয়ে আসি, সবসময় আসা হয় না। আর এটা আমারও একটা শান্তির জায়গা বলতে পারো, কেননা ওকে এখানে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে একটু বসে থাকতে পারি, আর ও ঘুরে ঘুরে খেলতে পারে। এখানে আর কেউ কিছু বলে না, সব ঘরের মধ্যে সবসময় এটা করিস না ওটা করিস না সবাই বলতেই থাকে, এখানে কেউ কিছু বলে না, ওই জন্য এটা ওর কাছে একটা খুবই প্রিয় জায়গা আর কি। তো দেখো, ও এবার কোথা দিয়ে একটা ঝাঁটা পেয়েছে, নোংরা ঝাঁটা, কতদিন ধরে পড়েছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে ঝাঁটাটা ভিজে কি অবস্থা, এই ঝাঁটাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এবার দেখো, ঠাম্মি বলছে তুই ঝাঁটাটা রাখ, ঝাঁটার মধ্যে না পোকা হয়ে গেছে, জানো না তো কী অবস্থা। এবার ঠাম্মি ঝাঁটাটা নিয়ে নেবে। তো যাই হোক, এবার সন্ধেও হয়ে এসছে। তো তোমরা দেখতেই পেলে যে আমি সারাদিন কী করি আর না করি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না।